আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব আমার মসজিদে নববীর প্রথম দর্শন। আমরা চলে যাচ্ছি এখন মসজিদে নববী, যেটা প্রিয় নবীর নিজ হস্তে তৈরি। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু মসজিদের খুবই কাছাকাছি। আপনাদের সাথে শেয়ার করব টোটালি সব কিছুই। তো চলুন সামনে যাই, সামনে গিয়েই বাকিটা দেখা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, গাড়ি থেকে নামার পরে একেবারে সোজা হাঁটা পথ। আপনাদেরকে গাড়ি থেকে নেমেই একেবারে সোজা হেঁটে চলে যেতে হবে। দেখতেই পাচ্ছেন একেবারে সোজা। মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এগুলো যা আছে সব হচ্ছে হোটেল, খাবার, রেস্টুরেন্ট, সুন্দর বসার জায়গা। স্পেশাল কফি, এগুলো ছোট ছোট শপ দেখতেই পারতেছেন। সব 5 স্টার হোটেল, 5 স্টার 7 স্টার। এই সেই ফটো ফ্রেম। ছাতাগুলো খুলে রাখছে, আবার তাদের সময় হলে ছাতাগুলো বন্ধ করে দেয়। মদিনার রাস্তায় রাস্তায় যে এরকম বিড়াল দেখতে পাবেন, কারণ আরাবিয়ানরা খুব বিড়াল পছন্দ করে। সে উপরে দেখতে পাচ্ছেন সুন্দর ছাতা, অসাধারণ। পুরুষদের জন্য এই গেট, এখানে মহিলারা প্রবেশ করতে পারবে না। গেটের সংখ্যা প্রচুর। আমরা এখন ঢুকতেছি 21 নম্বর গেট দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। জুতা রাখার জায়গা আছে এখানে, জুতা রেখে দিই। এই হচ্ছে প্রাণের প্রিয় মসজিদ। মাশাআল্লাহ, অজস্র ঝাড়বাতি দিয়ে সাজানো এই মসজিদ। উপরের ডিজাইনগুলো দেখাচ্ছে আপনাদেরকে। এই উপরে যে গম্বুজটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু মুভ করে, তাদেরকে পরে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। এখানে জমজম কুয়োর পানি পাবেন। দুপাশে মুসল্লিরা বসে আছে। আমরা দেখি কতটা সামনে যেতে পারি। হাঁটতে হাঁটতে একবারে সামনে চলে আসছি। আমাদের এখন নামাজের জন্য দাঁড়াতে হবে। দেখতেই পাচ্ছেন 5:30 বাজে। যতটা সামনে যাওয়া যায়। এই মসজিদের আদবে 2 রাকাত নামাজ আদায় করতে হবে। ফজরের 2 রাকাত সুন্নত পরে আমরা বসে আছি ফরজ নামাজ পড়ার জন্য, এবং কিছুটা সময় তো অবশ্যই লাগবে। এবং এর মধ্যে দেখিয়ে দিচ্ছি, এই যে আমার সামনে আশেপাশে যতগুলো রাউন্ড পিলারগুলো দেখতে পাচ্ছেন, এবং প্রত্যেকটা পিলারের সাথেই কিন্তু একটি করে তাক করা, রাউন্ড করে তাক করা আছে, এবং প্রত্যেকটা তাকেই কোরআন শরীফ দেখতেই পাচ্ছেন আপনারা। যতদূর চোখ যাবে দেখতেই পাচ্ছেন এরকম যত পিলার রয়েছে সবগুলো পিলারে এরকম করে কোরআন শরীফ রাখা। 3টা সাইজে কোরআন শরীফ পাওয়া যায় এখানে।
ছোট বড় মিডিয়াম সব ধরনের কোরআন শরীফই পাবেন এখানে, এবং যার যেমন দরকার পরে আবার সেখানেই রেখে দিবে। কতটা সুন্দর ব্যবস্থা। এবং পিলারের সাথেই কিন্তু সাইডের নিচের দিকে যেই রাউন্ড শেপটা আছে এখানে কিন্তু শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা, এখান থেকেই ঠান্ডা বাতাসগুলো আউটকাম হয়, দেখতেই পাচ্ছেন। মানে বাহিরে এসির কোনো দরকার পড়ে না, পুরো মসজিদটা ঠান্ডা রাখার জন্য এই নিচের থেকেই ঠান্ডা বাতাসগুলো বের হয়। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নামাজ শেষের পরের ভিউ। শুধুমাত্র ফজর নামাজের পরেই এই কোরআন শরীফগুলো স্থানান্তর করা হয়, দেখতেই পাচ্ছেন। প্রতিটা তাকের থেকে কোরআন শরীফগুলো এই ট্রেতে করে নিয়ে যাওয়া হবে, কারণ এখন হচ্ছে পর্দা লাগিয়ে দেওয়া হবে এবং সকল মুসল্লিদের বের করে দেওয়া হবে। এখানে এখন মহিলারা প্রবেশ করবেন নবীর রওজা জিয়ারতের জন্য, যার কারণে সকল কোরআন শরীফগুলো সরিয়ে ফেলানো হচ্ছে। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিছুক্ষণ পরেই। মসজিদের ভিতরে আবার এরকম ছাতি পাবেন, এগুলো এখন খোলা অবস্থায় আছে, দেখতেই পাচ্ছেন। 6টি করে, সামনে আরও 6টি রয়েছে। সামনে পর্দা দেওয়া, আর ওই যে আমাদের নবীর রওজা মুবারক দেখা যাচ্ছে। তো বন্ধ আছে। ওই যে সবুজ গম্বুজ দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন মুসল্লিদের বের করে এখন দরজাগুলো লাগিয়ে দেওয়া হচ্ছে। মসজিদের সকল দরজাগুলো লাগিয়ে দেওয়া হবে এখন, যেহেতু মহিলারা প্রবেশ করবে। শুধু সামনের 2টা দরজা খোলা রাখবে মহিলাদের প্রবেশের জন্য। নামাজের পর এরকম করে পর্দা দিয়ে দেওয়া হয়, দেখতেই পাচ্ছেন। নামাজের সময় সুযোগ দেওয়া। ওই যে ভোরের আলো ফুটছে, হয়তো সূর্য আর কিছুক্ষণের মধ্যেই উকি দিবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে ফজরের নামাজ মসজিদুল নববীতে পড়তে পারছি। এক পাশে অন্ধকার, দেখতেই পাচ্ছেন, আকাশ দেখতে পাচ্ছেন অন্ধকার, আর এক পাশে আলো দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। যারা একবার বেরোয় যাবে এখন আর তারা ভিতরে ঢুকতে পারবে না। সব মহিলারা জড়ো হয়ে আছে, এই যে দেখতে পাচ্ছেন। বের হয়ে গেলাম, আমি এখন আর ঢুকতে পারবো না। এই হচ্ছে মসজিদুল নববীর প্রবেশ পথের মেইন গেট। নবীজির রওজা মোবারক জিয়ারতের জন্য মহিলাদের খুলে দিছি। মসজিদের একেবারে সামনের দিকে সবুজ গম্বুজ বিশিষ্ট আমার নবীর রওজা মোবারক রয়েছে। পুরুষেরা জোহর, আসর, মাগরিব এবং এশার সময় যে কোনো সময় জিয়ারত করতে পারবে, এবং মহিলাদের জন্য শুধুমাত্র ফজরের সময় বরাদ্দ করা আছে, তখন আর পুরুষদের অ্যালাউ করা হয় না। দেখতেই পাচ্ছেন গেট নাম্বার 1 আসসালাম গেট দিয়ে ঢুকে যেতে হবে। কত সুন্দর ঝাড়বাতি দিয়ে সাজানো, মাশাআল্লাহ। দুরূদ পড়তে পড়তে নবীজিকে সালাম দিতে হবে, এবং নবীজির সাথে থাকা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহুকেও সালাম পেশ করতে হবে। আসসালামু আলাইকুম ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ। নবীজির রওজার সাথে গেট নাম্বার 40 দেখতেই পাচ্ছেন, যাকে বলা হয় বাবে জিব্রাইল, এবং এই গেট দিয়েই কিন্তু জিব্রাইল আলাইহিস সালাম প্রবেশ করতেন আল্লাহর ওহী নিয়ে, এবং ওহীটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেশ করতেন, এবং এই গেট দিয়েই কিন্তু আবার জিব্রাইল আলাইহিস সালাম বের হয়ে যেতেন। বাবে জিব্রাইলের সাথে যে গেটটা সেটা হচ্ছে 39 নম্বর গেট। সেই গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। দেখতেই পাচ্ছেন আমার সাথে সাথে কত শত শত মানুষ ভিতরে প্রবেশ করতেছে, আর এটাই হচ্ছে সেই রিয়াজুল জান্নাহ যেটার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ঘর ও মিম্বরের মাঝের জায়গা জান্নাতের বাগানগুলোর মধ্যে একটি, আর আমার মিম্বর আমার হাউজের উপরেই অবস্থিত। সহিহ বুখারী হাদিস নাম্বার 1196, 1120 এবং সহিহ মুসলিমে পাবেন 2463।
ভিউয়ার্স, শত শত মানুষের সাথে আমিও এখন জান্নাতের বাগানে অবস্থান করতেছি এবং এই যে সবুজ যেটা দেখতে পাচ্ছেন আমার বামে, এটাই হচ্ছে নবীজির রওজা মোবারক। অসাধারণ। এই সেই উপরের যে জায়গাটা সেটা হচ্ছে আজানের জায়গা, এখান থেকে আজান দেওয়া হয়। এই হচ্ছে নবীজির নামাজ পড়ার জায়গা, এখানে দাঁড়িয়ে নবীজি ইমামতি করতেন। এই রিয়াজুল জান্নাহ হচ্ছে দোয়া কবুলের একটি জায়গা, তাই যে দোয়া করবেন ইনশাআল্লাহ কবুল হবে। ভিউয়ার্স, এটি জুম্মার একটা চিত্র, শুক্রবারে দেখতেই পাচ্ছেন। একটু পরেই নামাজ শুরু হবে, কোনো জায়গা নাই নামাজের, কিন্তু এখনও 2 ঘন্টা বাকি। আমরা এত আগে এসেও কিন্তু জায়গা পাইনি, তাই আপনাদেরকে যদি আসতে হয় 2 থেকে 2.5 ঘন্টা আগে এসে জায়গা নিতে হবে। আর অন্যথায় জায়গা পাবেন না মসজিদের ভিতরে কিংবা বাহিরে। যখন জায়গা না পাবেন তখন আমার মতো কিন্তু এই যে ছাদের উপরে আসতে হবে। এই সুযোগে আপনাদেরকে মসজিদের ছাদটাও দেখিয়ে দিচ্ছি, মসজিদে নববীর। এই হচ্ছে মসজিদের ছাদ, এখানেও খুব সুন্দর করে কার্পেট বিছানো। এই সেই গম্বুজ যেটা মুভ হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এটা নিচের থেকেও দেখাবো ইনশাআল্লাহ আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন মুভ হচ্ছে। এই যে এটাও দেখতে পাচ্ছেন মুভ হচ্ছে, সবগুলোই মোটামুটি মুভ হয়ে গেছে। এক জায়গা থেকে সরে আরেক জায়গায় চলে গেছে। এই সেই গম্বুজ, নিচের থেকে দেখিয়ে দিচ্ছি। আমি একেবারে গম্বুজের নিচে, গম্বুজ আমার থেকে অল্প একটু উচ্চতায়, এবং নিচ থেকে ভালো মতো দেখুন এটা কিভাবে মুভ করতেছে। একটু আগে খুলে গিয়েছিল, এখন এটা লেগে যাবে। তো আমি যেটা দেখতে পারছি এটাই আমার কাছে অনেক কিছু, আলহামদুলিল্লাহ। মসজিদে নববীর দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত জান্নাতের বাকি। এখানে রয়েছে অনেক সাহাবার কবর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুবার এই কবরস্থানে এসেছেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক আত্মীয় ও সাহাবীকে দাফন করা হয়েছে এই কবরস্থানে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কথা মতে এই কবরস্থানে মানে এই জান্নাতুল বাকিতে মোট 10,000 সাহাবার কবর রয়েছে। আচ্ছা, মসজিদে নববীর আশেপাশে আপনারা যত হোটেল দেখতে পাবেন, প্রতিটা হোটেলের নিচেই এরকম করে শপিং সেন্টার রয়েছে। আপনারা কেনাকাটার জন্য সব কিছুই পেয়ে যাবেন এই মসজিদের আশেপাশের হোটেলগুলোর নিচে। এমনকি রেস্টুরেন্টও, খাবার রেস্টুরেন্টও আপনারা এখান থেকেই পেয়ে যাবেন। এই নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো, এই যাবতীয় সব কিছুই আপনাদেরকে তুলে ধরবো ইনশাআল্লাহ, কোথা থেকে কেনাকাটা করবেন এবং এই যাবতীয় দোকানপাট যা যা যেসব দোকানপাট আছে সবগুলোই আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো এই ভিডিওতে আর দেখাচ্ছি না, দেখালে অনেক বড় ভিডিও হয়ে যাবে, যার কারণে টুকটাক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে সামান্য ধারণা পান। Thank you. After. মসজিদে নববীর 316 নম্বর গেট দিয়ে আমরা বের হতেই সামনে আমাদের যে মসজিদটা পড়লো সেটা হচ্ছে মসজিদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানেই ঈদের নামাজ পড়াতেন, যার কারণে এখানে পরবর্তীতে মসজিদ নির্মাণ করা হয়। কিছুটা সামনে এগুলোই দেখতে পাবেন মসজিদে গামামা। এই যে সুন্দর মসজিদটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে মসজিদে গামামা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শেষ জীবনে এখানে ঈদের সালাত আদায় করতেন এবং যখন মদিনাতে গরমের জন্য অতিষ্ঠ কোনো বৃষ্টি ছিল না, তখন এখানেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তেসকার নামাজ পড়িয়েছিলেন বৃষ্টির জন্য। মসজিদে গামামার একবারে ঠিক ডানেই পেয়ে যাবেন মসজিদে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতের সময় এখানে ঈদের সালাত আদায় করতেন। এক গম্বুজ এবং এক মিনার বিশিষ্ট মসজিদটি দেখতে আসলে খুবই সুন্দর এবং দেখতেই পাচ্ছেন কত আলোকিত মসজিদটি। বহু পর্যটকরা আসে মসজিদটিকে দর্শন করার জন্য। আপনি কিন্তু এই জায়গাটা দাঁড়ালেই 4টা মসজিদ একসাথে দেখতে পাবেন। এক হচ্ছে মসজিদে নববী, 2 হচ্ছে মসজিদে আলী, 3 হচ্ছে গামামা এবং 4 হচ্ছে আবু বকর সিদ্দিক এই মসজিদটি। আচ্ছা, মসজিদগুলো নিয়ে পরবর্তীতে একটা আলাদা ভিডিও থাকবে, তাই এখন আর বিশদ আলোচনা করলাম না। এখন আমরা যাচ্ছি কুবার পথে। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার এবং এটা হচ্ছে বাচ্চাদের খেলাধুলার জন্য একটা বিশেষ স্পট। কুবা যাওয়ার রোডটি মূলত পুরোটাই মনে হয় এরকমই, দুপাশে মার্কেট, যে পাশেও রয়েছে। তো আমরা কুবায় গিয়েছিলাম হেঁটে হেঁটে মসজিদে নববী থেকে, তো সেই নিয়েও একটা ভিডিও থাকবে, তাই আর বড় করলাম না ভিডিওটা।
জাস্ট আপনাদেরকে কিছু কিছু জায়গা দেখিয়ে দিচ্ছি। নবীজি যেভাবে হেঁটে গিয়েছিলেন ঠিক আমরাও একইভাবে হেঁটে গিয়েছিলাম। আমার সামনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে মসজিদে জুমা, যেই মসজিদের সর্বপ্রথম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীগণদেরকে নিয়ে জুমার সালাত আদায় করেছিলেন, যার কারণে এর নামকরণ হয়েছিল মসজিদে জুমা। সুন্দর একটা গেট দেখতে পাচ্ছি, রেস্টুরেন্ট, ফাস্টফুড, লোকে লোকারণ্য, বাচ্চারা খেলছে এদিক দিয়ে, হচ্ছে অবস্থা। গুড 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 ব্রাদার, গুড। এই হচ্ছে রাতের কুবা, মানুষের অবস্থা দেখেন। ইবাদতপূর্ণ স্থান এবং এই মসজিদে নামাজ পড়লে সোয়াব ফজিলত কি পরিমাণে বলে বোঝানো যাবে না। এই হচ্ছে মসজিদে কুবা, যেটি ইসলামের ইতিহাসের সর্বপ্রথম মসজিদ এবং এইখানে 2 রাকাত সালাত আদায় করলে এটি কবুল ওমরা হজের সোয়াব পাওয়া যায়। এই মসজিদে কুবা নিয়েও বিস্তারিত একটি ভিডিও থাকবে ইনশাআল্লাহ, পরবর্তীতে এটা শেয়ার করবো আপনাদের সাথে। তো আজ এই পর্যন্ত, ভিডিও আর লম্বা করতেছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং সবাই সবার পরিবারের যত্ন নেবেন। আজ যাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আল্লাহ সবাইকে ভালো রাখুক।